আল্লাহ রাব্বুল আলামিন সালামকারীদেরকে সালাম দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নূরের ফেরেশতা, সেই ফেরেশতাগণ সালামকারীদেরকে সুন্দর করে সালাম দিবেন। মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা সালাম আদান প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীগণ, তোমরা যারা সালাম আদান প্রদান করো, আমি তাদেরকে সালাম দিব। এই জন্য আমি সূরা নাহলের মধ্যে তাদের সম্পর্কে জানাই দিলাম। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবাত ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কবি ডাক দিয়ে বলেন, কবিতার মধ্যে সুন্দর করে বলেন, জিস দিল মে আল্লাহ নেহি, জিস দিল মে আল্লাহ নেহি, ও দিল দিল নেহি, জিস ফুল মে বু নেহি, ও ফুল ফুল নেহি। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রেম অন্তরে ধারণ করতে হবে। মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতাগণ, তোমরা যখন ওই তাদের মৃত্যু ঘটাও, কাদের মৃত্যু ঘটাও, যারা সালাম আদান প্রদান করে, যাদের যখন মৃত্যু ঘটাও, তখন তোমরা পবিত্র অবস্থায় তাদের মৃত্যু ঘটাইবা। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বলতেছেন, দেখেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাগণ বলবে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এরপরে কি বলবেন দেখেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগণদেরকে দিয়ে বলাবেন, তোমরা তোমাদের কৃতকর্মের ফলে জান্নাতে প্রবেশ করবা। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, অর্থাৎ মৃত্যুর সময়, কবর থেকে ওঠার সময়, জান্নাতে প্রবেশ করানোর সময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হইবে। ফেরেশতাগণ এসে তার ওই সালামকারী ব্যক্তির কাছে এসে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিউল্লাহ, আসসালামু আলাইকা
মালাইকা ইয়া ওয়ালিউল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি উদখুলুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, ফেরেশতার দল ওই সালামকারীর কাছে এসে বলবে, হে আল্লাহর ওলি, তোমাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম ভাবে সালাম দিবে আর বলবে আল্লাহ তোমাদেরকে সালাম দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, এরপরে ওই ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে, তুমি জান্নাতে অটোমেটিক্যালি প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, যখন জান্নাতে প্রবেশ করানোর পর ফেরেশতাগণ আবার সালাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা রাদের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলতেছেন, ফেরেশতাগণ তাদের নিকট উপস্থিত হইবে এবং প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের প্রতি শান্তি। কত উত্তম এই পরিমাণ আল্লাহ তাআলা সালামকারীদেরকে দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতবাসীদেরকে সালাম দিবেন। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী জানাই দিচ্ছেন, বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিহিম ইয সাদালাহুম নূরুন ফারাফাউ রুসাহুম ফাইদা রাব্বু قد أشرف عليهم من فوقهم فقال السلام عليكم يا أهل الجنة। আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে সুন্দর করে বলতেছেন যে জান্নাতীবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সালাম দিবেন। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী বলে দিচ্ছেন, জান্নাতবাসীগণ যখন জান্নাতে আনন্দ ও বিনোদন উপভোগ করবে, আনন্দ উল্লাস করবে, নাচ গান করবে। মুসলমান ভাই বন্ধুগণ, যারা দুনিয়ায় নাচ গান করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নাচ গান করার অনুমতি দিয়ে দিবেন, আনন্দ করার অনুমতি দিয়ে দিবেন, আরো যত যা আছে সব কিছু করার অনুমতি দিয়ে দিবেন। মুসলমান ভাই বন্ধুগণ, এমন সময় যখন জান্নাতবাসীগণ আনন্দ উপভোগ করবে, আনন্দ উল্লাস করবে, এমন সময় হঠাৎ তাদের ওপর একটা আলো চমকিবে, তাদের ওপর একটা আলো প্রজ্বলিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যখন আলো প্রজ্বলিত হবে তখন তারা মাথা নাড়ায়া তুলে দেখবে, তাকিয়ে দেখবে যে রব্বুল আলামিন
তাদের ওপর থেকে তাদের প্রতি লক্ষ্য করে আসেন, তাদের প্রতি লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জান্নাতবাসী গণ, আমার বান্দারা, ও আমার জান্নাতি গণ, আমি তোমাদের সকলকে সালাম দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, সুতরাং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সালাম দিতে হবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যারা সালাম আগে দিবা তোমরা অহংকার মুক্ত, তোমরা অহংকার মুক্ত। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, তোমরা যারা আগে সালাম দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওই বান্দাদের ওপর আমি শান্তি বর্ষিত করে দেই। জোরে বলেন।